সকলকে শান্তি ও শুভেচ্ছা বার্তা জানিয়ে শুরু করছি আজকের নিবেদন ইসলাম গ্রহণের কাহিনী নিয়ে। আজকে আমরা রয়েছি আমি নজরুল আর আমি নুসরাত। আলোচনা করব এমন দুইজন ইসলাম গ্রহণ করা ব্যক্তি সম্বন্ধে যারা মূলত ইসলামের ক্ষতি করতে এসেছিল, কিন্তু পরিস্থিতি তাদের জীবনে যা তৈরি হয়েছিল তাতে করে তাদের ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করিয়েছিল। হ্যাঁ, কথা বলছিলাম বাবরি মসজিদ ধ্বংসকারী বলবীর সিং ও যোগেন্দ্র পাল সম্বন্ধে। তাদের নিজ বক্তব্য অনুযায়ী তাদের বিপর্যস্ত জীবনে স্বাভাবিক ও সুস্থতা ফিরিয়ে আনার মানসে তারা ইসলাম গ্রহণ করেছিলেন। যাদের ইসলাম ধর্ম গ্রহণের পর একজনের নাম হয় মোহাম্মদ আমির আর একজনের নাম হয় মোহাম্মদ ওমার। 1992 সালের 6 ডিসেম্বর উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের পর মুসলমানেরা যখন মসজিদ ধ্বংসের শোকে আত্মবেদনার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিল, আর ঠিক সেই সময় অন্যদিকে বীরত্বের সঙ্গে মসজিদ ধ্বংসকারী বলবীর সিং ও যোগেন্দ্র পাল ধ্বংসযজ্ঞ সেরে বাড়িতে ফিরলেন। তাদের বীরত্ব ও বাহাদুরির জয়ধ্বনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ এবং পানিপথের হিন্দু জনতা তাদের বীরের মতো স্বাগত জানাতে থাকে। সংগঠন ও মুসলিম বিদ্বেষী মানুষেরা তাদের জয় জয়কার সংবর্ধনা জানালেও তাদের নিজ পরিবার এই কাজ মেনে নিতে পারেননি। বলবীরের বাবা দৌলত রাম, যিনি মহাত্মা গান্ধীর আদর্শে বিশ্বাসী ছিলেন, তিনি বলবীরকে বাড়ি থেকে বের করে দেন। বলবীরের বাবা অমানবিক সন্তানের আচরণ ও বাবরি মসজিদ ধ্বংসের শোকে দুশ্চিন্তায় মারা যান। মৃত্যুর আগে তিনি বলে যান তার দ্বিতীয় সন্তান বলবীর সিংয়ের মুখ যেন বাড়ির কেউ আর না দেখে এবং বলবীরকে যেন তার মুখাগ্নিও করতে না দেওয়া হয়। এই ঘটনা বলবীরকে মানসিকভাবে বিধ্বস্ত করে। বাবার মৃত্যুর পর হতেই তার প্রতি পরিবারের বিতৃষ্ণা এবং আল্লাহর গৃহ ভাঙার অপরাধ সব মিলিয়ে বলবীর সিং মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং মানসিক ভারসাম্য হারানোর উপক্রম হয়ে পড়ে। নিজের মধ্যে ভয়, ভীতি ও অনুশোচনা তাকে মুক্তি দিতে পারছিল না। মনোব্যথা আর মানসিক যন্ত্রণা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তিনি শান্তির সন্ধান করতে থাকে। মানসিক যন্ত্রণা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যে ইসলাম ধর্ম গ্রহণ করেই যেন তার শান্তি মিলবে। যে আল্লাহর গৃহ ধ্বংস করেছে সেই আল্লাহর ধর্ম এবং ওই আল্লাহর মসজিদে প্রবেশ করে আল্লাহর হতে ক্ষমা না চাইলে মুক্তি মিলবে না। এই অনুশোচনায় দিন কাটাতে থাকে। মানসিক শান্তির জন্য ইসলাম গ্রহণ ছাড়া অন্য কোনো পথ খুঁজে পায় না। অন্যদিকে যোগেন্দ্র পাল, তিনিও একইভাবে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং পাগলের খেয়ালে ঘুরতে ঘুরতে সাংসারিক বিতৃষ্ণা ও মানসিক বিতৃষ্ণাময় জীবনে কোনো কারোর উপদেশেই বোধহয় উত্তরপ্রদেশের মুজাফফরনগরের মাদ্রাসার শিক্ষক মাওলানা কলিম সিদ্দিকীর নিকট বাবার সঙ্গে ক্ষমা চাইবার উদ্দেশ্যে পৌঁছেছিলেন। শোকস্তব্ধ বিদগ্ধ হৃদয়ের মাওলানা কলিম সিদ্দিকী সেদিনে বাবরি মসজিদের শোক অপেক্ষা যোগেন্দ্রর মানসিক বিষাদকে প্রাধান্য দিয়ে তার জীবনে শান্তি ফিরিয়ে আনার প্রচেষ্টায় সচেষ্ট হয়েছিলেন। জীবনে শান্তি ফিরিয়ে আনার মানসে যোগেন্দ্র ও তার বাবা উভয়ই সুস্থতার সন্ধানে সিদ্ধান্ত নিয়েছিলেন, যদি ইসলাম গ্রহণ করেন তবে কি তার ক্ষমা মিলবে? যে আল্লাহর গৃহ ধ্বংস করেছে সেই আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে পবিত্র হয়। এই মানসে মাওলানা কলিম সিদ্দিকীর দোয়ায় সুস্থ হয়ে ওঠেন এবং ইসলাম গ্রহণ করে ফেলেন এবং নাম বদলে নাম রাখেন মোহাম্মদ ওমর ও তার বাবার নাম রাখেন মোহাম্মদ উসমান। যোগেন্দ্র ব্যক্ত করেন, সেদিন আমি পশুর মতো ছিলাম। ওই বাবরির ইটগুলোর উপর প্রস্রাব করা কার্যেও আমি মুখ্য ভূমিকা পালন করেছিলাম। মস্তিষ্ক বিকৃত হয়ে আমি এমন উন্মাদ হয়ে গিয়েছিলাম, সব সময় আমি উলঙ্গ হয়ে দিন কাটাতাম। আমার মায়ের সঙ্গেও ব্যভিচারী কার্যে উদ্যত হতাম। আর এত কিছু হবার মূল কারণ হলো মুসলমানদের প্রতি বিদ্বেষ তৈরির জন্য মুসলমানদের নামে মিথ্যা ইতিহাস রচনা করে যে সাম্প্রদায়িকতার শিক্ষা দেওয়া হয়, সেই শিক্ষার কারণেই আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আজও মুসলমানদের নামে মিথ্যা প্রচার করে হিন্দু জনতাকে ঈশ্বরের অভিশাপের দিকেই ঠেলে দেওয়া হচ্ছে। হিন্দু কচি কাঁচারা সেই শিক্ষায় মুসলিম বিদ্বেষ নিয়েই তারা বড় হচ্ছে। যদি তা বন্ধ না হয় সমাজের ক্ষতি হতেই থাকবে। এটাই ছিল ইসলাম পর্যন্ত পৌঁছানোর জন্য যোগেন্দ্র ও তার পিতার জীবন কাহিনী।
অন্যদিকে বলবীর সিং যখন জানতে পারে তার বন্ধু যোগেন্দ্র ইসলাম গ্রহণ করেছে, তিনিও যোগেন্দ্রের কাছে পৌঁছায় মাওলানা কলিম সিদ্দিকীর আশ্রয় গ্রহণ করেন এবং জীবনের শান্তির সন্ধানে ইসলাম গ্রহণ করতে বাধ্য হন। 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার মাত্র 6 মাসের মধ্যেই 1993 সালের 1 জুন উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের মৌলানা কলিম সিদ্দিকীর কাছে পৌঁছেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণ করার পর বলবীর সিং হয়ে ওঠেন মোহাম্মদ আমির, আর যোগেন্দ্র পাল ওরফে মোহাম্মদ ওমর। মসজিদ ভাঙতে যাওয়া হাজার হাজার করসেবক যারা সেদিন মসজিদ ভেঙেছিল, তাদের বাকি জীবন কিরূপ ছিল, কেই বা তাদের খবর রেখেছে? 1993 সাল নাগাদ শিবসেনার শহর মহারাষ্ট্রে একটি রোগ বিশেষ মরণাকার ধারণ করেছিল, যা ভারতবর্ষকে কাঁপিয়ে দিয়েছিল। যেটা এইডস নামে পরিচিত ছিল। আল্লাহই ভালো জানেন কি কারণে কি ঘটে। আল্লাহ তাআলা যখন কোনো আযাব দেন, তখন বিভিন্ন রোগ আকারে অথবা প্রকৃতি হতে ঝড়, ঝঞ্ঝা, তুফান, ভূমিকম্প দিয়ে মানুষকে অনুশোচনা করার সুযোগ করে দেন। আর মানুষ না বুঝলে এই জগতে এবং পরজগতে উভয় জগতই ক্ষতির শিকার হয়ে থাকে। লেখাপড়া করে এমএ পাশ করা যোগেন্দর ও বলবীর হিন্দুত্ববাদী দল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএসের সক্রিয় কর্মী ছিলেন। শিবসেনার পানিপথ শাখার সহসভাপতিত্ব করতেন বলবীর। বলবীর সিং বলেন, 1992 সালের 6 ডিসেম্বর তিনি প্রথম ব্যক্তি যিনি শাবল বা কোদাল হাতে মসজিদের কেন্দ্রীয় গম্বুজের চূড়ায় উঠে প্রথম আঘাত করেছিলেন। মুসলিমদের প্রতি তার তীব্র বিদ্বেষের প্রতীক হিসাবে তিনি মসজিদের একটি ইট নিজের সঙ্গে করে পানিপথে নিয়ে এসেছিলেন, যেটা শিবসেনার স্থানীয় অফিসে সাজিয়ে রেখেছিলেন। সংবাদ মাধ্যম ও পত্রপত্রিকার সাক্ষাৎকারে তার আত্মজীবনী নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেছিলেন, তার মন ছিল সর্বক্ষেত্রেই মুসলিম বিদ্বেষী। তিনি মনকে শান্ত করতে পারছিলেন না। ইসলাম গ্রহণ করার পরই তিনি মনকে শান্ত করতে পেরেছিলেন। ইসলাম গ্রহণ করার পর তিনি নিজেকে ক্ষমা করতে পারছিলেন না। একটি অনুপ্রেরণা তার জীবন ও মনকে শান্ত করতে পেরেছিল। ঠিক সেই সময় তার মনে বোধ এসেছিল তিনি অপরাধ করেছেন মসজিদ ধ্বংস করে, কিন্তু তার প্রায়শ্চিত্ত হিসাবে যদি 100 মসজিদ নির্মাণ করেন, তবেও কি তার ক্ষমা মিলবে না? মাওলানা কলিম সিদ্দিকীর কাছ থেকে তিনি অনুপ্রেরণা পান। আল্লাহর কাছে সমস্ত বিশ্ব জগতের সৃষ্টি অপেক্ষা একজন ঈমানদারের মূল্য অনেক বেশি। যখন পৃথিবীতে একজনও ঈমানদার থাকবে না, তখন তিনি পৃথিবীকে ধ্বংস করে দেবেন এবং কিয়ামত হয়ে যাবে। আর একজনও ঈমানদার অবশিষ্ট থাকতে তিনি পৃথিবীকে অক্ষত রেখে দেবেন। একজনও ঈমানদারের জন্য পৃথিবীতে লক্ষ লক্ষ মসজিদ ও সমস্ত কিছুই বজায় থাকবে, কিন্তু পৃথিবী থেকে শেষ ঈমানদারটা যেদিন বিদায় নেবে, তার বিদায়ের সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ মসজিদও ধ্বংস হয়ে যাবে। কাজেই একজন ঈমানদারের মূল্য আল্লাহ তাআলার কাছে একটা মসজিদ অপেক্ষা অনেক বেশি। একটা মসজিদ গেলেও 3 জনের ঈমানে প্রবেশ করা এটা কম কথা নয়। তবে আল্লাহর ইচ্ছা আল্লাহই ভালো জানেন। তার ইচ্ছা না থাকলে তোমরা হাজার হাজার করসেবক মিলে মসজিদ ধ্বংস তো দূরে থাক, মসজিদের একটা বালিও খসাতে পারতে না। এ কথাটা যেন সমস্ত পৃথিবীর সকল কিছুর মিলিত শক্তি আল্লাহর কাছে মাকড়সার জাল অপেক্ষাও তুচ্ছ। তুমি জানবে, বিশাল সাম্রাজ্যের মালিক নমরুদের সেনাবাহিনী সহ তার সাম্রাজ্যকে ধ্বংস করার জন্য ওই ন্যাংড়া খোড়া মশার ঝাঁকি যথেষ্ট ছিল। হস্তি বাহিনী বাদশাহ আব্রাহা ও তার সেনাদের হাত হতে আল্লাহর গৃহকে রক্ষার জন্য আবাবি পাখি যথেষ্ট ছিল। ওই যে পবিত্র কোরআনের সূরা ফিলে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, ফাজআলাহুম কাআসফিম মাকুল। তুমি দেখনি তোমার রব হাতিবালাদের সাথে কি করেছিলেন? তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন। তারা তাদের উপর নিক্ষেপ করেছিল পোড়ামাটির কঙ্কর। অতপর তিনি
তাদেরকে করেছিলেন চিবানো ঘাসের মতো। বিষয়বস্তু এই ছিল, ইয়ামেন দেশ থেকে বহু সৈন্য সামন্ত নিয়ে কাবা গৃহকে ধ্বংস করার উদ্দেশ্যে এসেছিল শাসক আব্রাহা। ধ্বংসলীলা চালাবার জন্য তাদের সঙ্গে অনেক হাতিও ছিল। মক্কার নিকট পৌঁছে সৈন্যরা মক্কার সর্দার আব্দুল মুত্তালিবের উটগুলি লুণ্ঠন করল। এই ব্যাপারে আব্দুল মুত্তালিব আব্রাহাকে বলল, আমার উটসমূহকে ফিরিয়ে দাও। আব্রাহা বলল, এখন আমরা তোমাদের কাবা ধ্বংস করতে এসেছি, আর তুমি কেবল উট ফিরিয়ে দেওয়ার দাবি করো? মুত্তালিব বলল, উটগুলি আমার, তাই আমিই সেগুলি রক্ষা করতে চাই, আর কাবা হলো আল্লাহর ঘর, তিনিই তার রক্ষাকর্তা। এ বিষয়ে আপনি জানেন, আর বাইতুল্লাহর মালিক আল্লাহ জানেন। অতপর যখন এই সৈন্যদল মিনার কাছে মুহাস্সার উপত্যকার নিকট পৌঁছল, তখন আল্লাহ তাআলা একটি পাখির দলকে প্রেরণ করলেন, যাদের ঠোঁটে এবং পায়ে মাটির কাঁকড় ছিল, যা ছোলা বা তার অপেক্ষা ছোট। পাখিরা উপর থেকে সেই কাঁকড় বর্ষণ করতে লাগল, আর সেই কাঁকড়ের আঘাতে সেনাদের শরীর হতে মাংস খসে পড়েছিল এবং তারা মারা গিয়েছিল। সানআ পর্যন্ত পৌঁছতেই খুদ আব্রাহারও একই পরিণাম হয়েছিল। এইভাবে আল্লাহ তাআলা নিজ ঘরের হেফাজত করেছিলেন। মৌলানার কথা শোনার পর মোহাম্মদ আমির ও যোগেন্দ্রপালের জীবনের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় মসজিদ ধ্বংসকার্যের প্রায়শ্চিত্ত তারা করবেন। এই উদ্দেশ্যেই তারা ১০০টি মসজিদ নির্মাণ ও সংস্কার করার সংকল্প করেন। ১৯৯৩ সাল থেকে ২০১৭ সালের মধ্যে তারা উত্তর ভারত এবং মেওয়াটে প্রায় ৯০ থেকে ৯১টি মসজিদ নির্মাণ বা সংস্কার কার্য করতে সক্ষম হয়েছিলেন। ১৯৯৭ সালে হরিয়ানাতেও তাদের প্রকল্পের প্রথম মসজিদ হিসেবে মসজিদ এ মদিনা নির্মাণ করেছিলেন। বলবীর সিং ও যোগেন্দ্রপালের ইসলাম গ্রহণের কাহিনী, যেটা তাদের চরম ইসলাম বিদ্বেষী হিংস্র মনোভাব, যেটা তাদের ঘৃণার কারণ, সেই ঘৃণার বিষয়বস্তুর কাছেই মাথা নত করতে তাদের বাধ্য করিয়েছিলেন আল্লাহ তাআলা। প্রসঙ্গত মনে পড়ে যায় হজরত নূহের জমানার কথা। নূহ নবী যখন মহাপ্লাবন হতে রক্ষার জন্য আল্লাহর আদেশে নৌকা তৈরি করছিলেন, ঠিক সেই সময় ইসলাম বিদ্বেষীরা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে হিংস্র মনোভাব নিয়ে তাকে অপমান করার উদ্দেশ্যে তারা নৌকায় মলত্যাগ করেছিল। আর তাদের কর্মকাণ্ডের ফলস্বরূপ আল্লাহ তাআলা তাদের উপর আযাব দিয়েছিলেন। তাদের শরীরে পচন রোগ, যা ঘা হয়ে গিয়েছিল, ওই ঘা তাদের শরীরকে ঢেকে ফেলেছিল। আর সেই ঘায়ের প্রতিষেধক হিসেবে তাদের ত্যাগ করা মল, যা তারা নৌকার মধ্যে করেছিল, সেই নৌকার মলই তারা গায়ে মাখতে বাধ্য হয়েছিল। আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছিলেন, শত্রুতা করো, তোমাদের হিংসা ও ঘৃণ্য বস্তুর কাছে তোমাদেরকেই মাথা নত করতে হবে। এখানে আরও একটি ঘটনা মনে পড়ে যায় খ্রিস্ট ধর্ম প্রচারক ডক্টর গ্যারি মিলারের কথা, যিনি খ্রিস্ট ধর্মের বিশিষ্ট ব্যক্তি ছিলেন। ইসলাম বিদ্বেষী মন নিয়ে কুরআনের ভুল ধরার উদ্দেশ্যে বইপত্র পড়া আরম্ভ করেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি ইসলামের প্রতি আসক্ত হয়ে সেই ইসলামকেই গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন। হ্যাঁ, ঠিক তাই। এ বিষয়ে আমরা অন্য কোনো দিন আলোচনা করব, কারণ আমরা সময়ের প্রায় অন্তিম লগ্নে পৌঁছে গেছি। আলোচনা করছিলাম যোগেন্দ্রপাল ও বলবীর সিং সম্বন্ধে। মোহাম্মদ আমির ওরফে বলবীর সিং ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং ইংরেজি এই 3টি বিষয়ে MA ডিগ্রি করেছিলেন। ইসলাম গ্রহণের পর ইসলামের খেদমতে তিনি ইসলামী শিক্ষার প্রচারে একটি স্কুলও পরিচালনা করতেন এবং ইসলামের খেদমতে তবলিগ জমায়েতের সংস্পর্শে থেকেই অবশিষ্ট জীবনটা কাটিয়েছিলেন। বলবীর ইসলাম গ্রহণের পর ১৯৯৩ সালের অগস্ট মাসে তিনি তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন। সেই সময় তার স্ত্রীও তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে আগ্রহ সহকারে নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ২০২১ সালের জুলাই মাসে তেলেঙ্গানার হায়দ্রাবাদের হাফিজ বাবা নগরে বলবীর ওরফে মোহাম্মদ আমিরের মৃত্যু হয়। এই ছিল বাবরি মসজিদ ধ্বংসকারী বলবীর সিং ও যোগেন্দ্রপালের ইসলাম গ্রহণের সংক্ষিপ্ত জীবন কাহিনী। তাদের এই জীবন কাহিনীর নেপথ্যে মানবিকতার চেতনা যদি আপনাদেরকে উদ্বুদ্ধ করে এবং মানবিক নীতি অনৈতিকতার উদ্দেশ্যে আপনাদের কি কমেন্ট আমরা জানতে খুবই আগ্রহী। ধন্যবাদ।